হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত শুক্রবারে আমরা চলে গিয়েছিলাম আমার ননদের বাসায়। তো ঈদের পরে আসলে আর তেমন কোথাও যাওয়া হয় নাই। তো এজন্য ভাবলাম যে ননদের বাসা থেকে একটু ঘুরে আসি। আমরা বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে ভেলানগর বাস স্ট্যান্ডে চলে আসি। আর ভেলানগর বাস স্ট্যান্ডে এসে তারপরে আমরা বাসে উঠি। আর বাসে উঠে এরপরে তো চারিপাশের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমার ননদের বাসায়। আর আমি বাসে উঠে তো পুরাই অবাক, কারণ বাস কিন্তু পুরাই ফাঁকা। বাসে আর কোনো লোকজন নাই, শুধু ড্রাইভার আর কন্ট্রাক্টর আর আমরা দুজন শুধু বসে আছি। আসলে ঢাকা থেকে তো এখন বাসগুলি ফাঁকা আসে, এই কারণেই। তো আমরা মরজাল বাস স্ট্যান্ডে এসে এই যে নেমে পড়লাম। বাস স্ট্যান্ড এসে তারপরে আমার হাজব্যান্ড আবার কিছু ফল কিনে নিল। তো ফল টল কিনে এরপরে আমরা অটোরিকশা করে তারপরে চলে গেলাম আমার ননদের বাসায়। তো আমার ননদের বাসা কিন্তু এই মরজাল থেকে একটু ভিতরে, এলাকাটার নাম হচ্ছে গিলাবের। তো এখানেই আমরা যাচ্ছি। আর এই এলাকাটা আসলে এত সুন্দর, চারিপাশে শুধু গাছ আর গাছ, মানে শুধু সবুজ আর সবুজ। তো এই যে আমরা কিন্তু চলে আসছি আমার ননদের বাসায়। আমরা আগে ফোন দিয়ে আসি নাই, ওরা জানে না যে আমরা আসব। তো এই বিল্ডিং করার পরে আমি আর আসি নাই, এই প্রথম আসছি। তো এজন্য বাসায় ঢুকেই কিন্তু আমি প্রথমে সবগুলি রুম একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, নতুন করছে। এইখানে আগে ঘর ছিল, তো ওই ঘর ভেঙে তারপরে কিন্তু এই বিল্ডিং করছে। তো রুমগুলি কিন্তু অনেক বড় বড়ই করছে, বেশ বড়। তো আমার কাছে বেশ ভালোই লাগছে। এইখানে ড্রয়িং আর ডাইনিং রুমটা একসাথে, এই রুমটাও অনেক বড়। আর এরা ভাই বোন এখানে গল্প করতেছে। আর আমি একটু বাইরে বের হয়ে গেলাম। এই যে ধনেপাতা হয়ে আছে উঠানের মাঝখানে। আর এটা কি ফল জানেন? এটা হচ্ছে লটকন। লটকন কিন্তু এখনও পাকে নাই, কাঁচাই আছে। তো লটকন কিন্তু একেবারে গাছের গোড়া থেকে উপর পর্যন্ত পুরো গাছ জুড়েই লটকন হয়, এখনও ছোট ছোট আছে। আর ওই দিকটাতে হচ্ছে আমার ননদের মুরগির ফার্ম। তো ফার্মের ভিতরে একটু ঢুকলাম। এর আগে যখন আসছি তখন দেখছি দুইটা ফার্ম, তো এখন দেখতেছি একটা ফার্মে কোনো মুরগি নাই, ফাঁকা। আর এই ফার্মটাতে মুরগি আছে। তো এখানে যে অনেক মুরগি কিন্তু ডিম পারছে, অনেকগুলা ডিম দেখতেছি। তো এই ডিমগুলি কিন্তু এখন উঠাই নেওয়া যাবে। আর মুরগির ফার্মের ভিতরে কিন্তু আমি বেশিক্ষণ থাকি নাই, একটু পরেই বের হয়ে গেছি, কারণ মুরগির ফার্মের ভিতরে কিন্তু কেমন জানি একটা গন্ধ আছে। তো এই যে মুরগির ডিম কিন্তু উঠায় নিয়ে আসছে। তো এই ডিমগুলি দেখা যাবে বাড়িতে লোক এসে নিয়ে যাবে, আর না হয় বাজারে পাঠাই দিবে বিক্রির জন্য। খোলামেলা বাড়ি, তো অনেক বড় বাড়ি, দেখা যায় গেলে ভালোই লাগে, একটু ঘুরে ফিরে সময় কাটানো যায়। তো এই যে এখানেও কিন্তু একটা লটকন গাছ। আসলে লটকন ফলটা আমি কিন্তু তেমন একটা বেশি পছন্দ করি না, কিন্তু লটকন যে যে গাছে হয়ে থাকে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আমি কিন্তু আগে কখনো এই লটকন গাছ দেখি নাই, বা লটকন ফলটা কিভাবে হয় সেটাও জানতাম না। তো বিয়ের পরেই দেখা গেছে এই ননদ ননাসের বাসায় আসছি, তখনই দেখছি যে এই লটকন ফল আর এত চমৎকারভাবে যে হয়ে থাকে গাছে। তো এটা হচ্ছে একটা জাম্বুরা গাছ। তো জাম্বুরা গাছে জাম্বুরা হয়েছে অনেক। তো জাম্বুরাগুলো কিন্তু অনেক মিষ্টি, আমাদেরকে প্রতি বছরই দেখা যায় এই জাম্বুরা দেয়। আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে এই লটকনগুলি যে আমি কাছে থেকে ধরতে পারতেছি, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এখানে লিচু হয়েছে, ছোট ছোট লিচু। এই লিচু গাছটাও অনেক বড়, অনেক লিচু হয় এখানে। এটা হচ্ছে একটা কমলা গাছ। কমলা গাছেও কিন্তু ছোট ছোট কমলা হয়েছে। কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আছে। আর কিছুদিন পরেই কিন্তু দেখা যাবে যে কাঁঠাল পেকে যাবে, তারপরে লিচু পেকে যাবে, লটকন পেকে যাবে। তো গাছে কিন্তু তখন ফলগুলি আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো লটকন গাছটা তো আসলে বিশেষ করে আরও বেশি সুন্দর লাগবে, কারণ পুরো গাছটাই তখন হলুদ থাকবে। তো এরপরে তো এসে দেখি যে আমার ননদ আবার কি কি যেন করতেছে, কারণ আমরা যেই কিন্তু দেখছি যে আমার ননদের রান্নাবান্না শেষ, শুধু ডিম ভুনা করাটা বাকি ছিল। তো আমরা
আমরা তো বলে যাই নাই। তো আমাদের জন্য আমার ননদ আবার চিংড়ি মাছ ভুনা করলো, তারপরে রোস্ট করলো, তেলাপিয়া মাছ ভাজলো। তো আসলে ঈদের পরে খাবার দাবার কিন্তু আসলে তেমন কোনো কিছুই ভালো লাগে না। তো কি আর করা, ননদ তো করছে, খেতেই হবে। তো অল্প অল্প করে সব কিছুই খেলাম। আর আমার ননদের হাতের মাসকালের ডাল রান্না কিন্তু খুব টেস্ট হয়, তো এজন্য একটু মাসকালের ডালও খেলাম। তো আমার ননদের মেয়ে, আমি, আমার হাজব্যান্ড খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপরে কিন্তু আমরা বাসায় আসার জন্য যখন রেডি হই, তখন দেখি আমার ননদ এই পিঠার বক্স বের করছে, বলতেছে যে সব পিঠাই আপনাদেরকে অল্প অল্প করে দিয়ে দেই। আসলে নরসিংদীতে কিন্তু প্রতিটা ঘরে ঘরেই দেখা যায় ঈদ আসলে এরা অনেক ধরনের পিঠা তৈরি করে। আসলে এক এক এলাকার এক একটা ঐতিহ্য থাকে না, এই আর কি। আর এদিকে পেপারের কাগজ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমার ননদ আর ননদের মেয়ে ডিম দিতেছে, বলতেছে এভাবে ডিম দিলে ভাঙবে না। আবার আমার ছেলেকে নিয়ে নেয়, ছেলের জন্য খাবার দিয়ে দিল। তো আমার ননদকে যতই বলতেছি যে এটা লাগবে না, ওটা লাগবে না, কোনো কিছুই লাগবে না। তো কে শোনে কার কথা, সে একটার পর একটা দিতেই আছে। যাই হোক, এরপরে আমরা বের হয়ে যাই। আর বের হয়ে এরপরে তো বাস স্ট্যান্ডে এসে দেখি খুবই খারাপ অবস্থা, বাসে ওঠার মতো কোনো অবস্থাই নাই। আসার সময় তো আমরা খুব আরামে চলে আসছি ফাঁকা বাসে। তো এখন যাওয়ার সময় কিন্তু আর বাসেই উঠতে পারি নাই, এজন্য একটা সিএনজি ভাড়া করে তারপরে আমরা চলে আসি ভেলানগর। আর ভেলানগর থেকে বাসায় যাওয়ার সময় ভাবলাম যে একটু ফুচকা খেয়ে যাই। তো ফুচকার দোকানে গেলাম, ফুচকার অর্ডার দিলাম। আমি একাই খাইছি, আমার হাজব্যান্ড খায় নাই। তো উনি আসলে ফুচকা, চটপটি এসব জিনিসগুলা কম পছন্দ করে, একেবারেই পছন্দ করে না। যতটা আমি পছন্দ করি ততটাই অপছন্দ করে সে। তো যাই হোক, এই যে ফুচকা চলে আসছে, ফুচকাটা কিন্তু বেশ মজা ছিল। আমি একা একা খাইতেছি আর উনি বসে বসে দেখতেছে। আচ্ছা, ফুচকা সামনে আসলে কি না খেয়ে থাকা যায়? কিন্তু এই লোকটা কিভাবে না খেয়ে থাকে সেই জানে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।